আসসালামাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন চাঁদনী স্কয়ার হসপিটাল থেকে বলছি। আমার সামনে যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন মিজান ভাই, উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পর উনি কিছু শারীরিক সমস্যায় ভুগতেছিলেন। আমার কাছে আসার পর উনি যে সমস্যাটা নিয়ে আসছিলেন, মিজান ভাইয়ের মুখ থেকে একটু শুনুন আর কি সমস্যা ছিল। মিজান ভাই একটু বলেন আমাদের অডিয়েন্সে। আসসালামু আলাইকুম। ওনার একটা কথা বলে দিচ্ছি, ওনার প্রাইভেসির জন্য ওনার চেহারা আমরা দেখাচ্ছি না। তো মিজান ভাই বলেন কি সমস্যা ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘদিন যাবত এই যৌন সমস্যা ছিলাম। তো আলহামদুলিল্লাহ, যেহেতু ইসমাইল স্যার একটা ভালো ডাক্তার ছিলেন, ওনার কথা শুনে আমি এখানে আসি স্কয়ার স্পেশালিস্ট হাসপাতালে। এসে আমি ওনাকে দেখাই। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা ভালো আছি। দীর্ঘদিন যাবত যে সমস্যা আমার ছিল ওটাতে মোটামুটি একটা মুক্ত। আগে হয়তো 2-1 মিনিট আমি সময় পেতাম, 3 মিনিট সময় পেতাম। এখন ইনশাল্লাহ আমি তো 10 থেকে 15 মিনিট সময় আমি এনজয় করতে পারি। আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। আপনারা সবাই এই স্কয়ার পরিবারের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই পরিবারের সাথে এসে আপনারা আপনাদের যৌন সমস্যাগুলো ইনশাল্লাহ এসে আপনার মিটানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন সহবাসী টাইম ইনশাআল্লাহ কত মিনিট পাচ্ছেন? এখন 10 থেকে 15 মিনিট পাচ্ছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছিলেন, আসলে উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আমাদের প্রবাসের বাড়িতে যে সমস্যাটা হয়, হস্তমৈথুনের সমস্যাটা আমরা বেশি করে থাকি। হস্তমৈথুন করলে কি হয়, আমাদের জিনিসের যে নার্ভগুলো আছে, ভেসেলগুলো আছে, এগুলো শুকিয়ে যায়, যে কারণে আমাদের সহবাসের টাইমিংয়ে উত্থানজনিত অনেক সমস্যা হয়ে থাকে। এটার জন্য আমাদের পারিবারিক কলহ দিন দিন বাড়তেই থাকে। তো আমরা আশা করবো হস্তমৈথুন থেকে দূরে থাকবো এবং ডাক্তারের শরণাপন্ন হবো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।